নমস্কার সবাইকে, ভ্যালেন্টাইন্স ডে ব্লগ নিয়ে চলে এসেছি এবার আপনাদের কাছে। 14 তারিখ আগের দিন রাতে আমাদের বর আমাদেরকে ফুল, চকলেট এগুলো তো গিফট দিয়েছিল। পরের দিন যে আবার বের হব এটা কিন্তু আমাদের কারোই প্ল্যান ছিল না। হুট করেই সন্ধ্যার দিকে দাদা ভাই এসে বলে, চল আমরা বাইরে সবাই মিলে খেতে যাই। যা বলা সেই কাজ, চলে আসলাম আমরা রেড টাউনের খাবার তো আগে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, এবার যে খেলাম বেশ ভালো হয়েছে। হয়তো তারা শেপটা চেঞ্জ করেছে, যার জন্য খাবারের মানও বেড়েছে আগের থেকে। বারবিকিউ আইটেমও করেছে তারা। তারপর আমরা এখানে এসে একটু ঘোরাঘুরি করছি, আর মেয়েকে বলছিলাম তুই একটু এইদিকে তাকা, আমি একটু ভিডিও করি। তাই দেখুন কি দুষ্টুমি না। তারপর ধিয়ান বাবুর সাথে একটু ভিডিও করতে গেলাম, ধিয়ান বাবু ভিডিও করবে না, কি যেন রাগ হয়েছে, দেখেছেন চোখ দুটো ছলছল করছে। খুব রাগ হলে তার কান্না চলে আসে। ছেলে মেয়েদের রাগ ভাঙাতেই আমাদের দিনগুলো কখন যে পার হয়ে যায় নিজেরাও বুঝতে পারি। বিয়ের প্রথম ভ্যালেন্টাইন্স ডে গুলো একরকম পালন হয়, বাচ্চা হয়ে গেলে আর একরকম পালন হয়। আসলে আমরা মানুষেরা প্রকৃতির নিয়মেই চলতে থাকি, তাদের নিয়মের কাছে আমরা বাধা। হয়তো এটা বয়সের কারণে একটা সময় এক এক রকম ভালো লাগে। এই যে 5-6 বছর আগে যে জিনিসটা ভালো লাগতো এখন সেই জিনিসটা ভালো লাগে, এটাই স্বাভাবিক। দিন যাবে যত ততই এমনটাই হবে। কিন্তু যে বয়সে যেটা করতে মনে চায় তখনই সেটা করে ফেলা ভালো, কারণ সেইটা যদি রেখে দিই সামনের দিনগুলোর জন্য তখন সেই সময় বা বয়স কোনোটাই সায় দেবে না। আমার কথা যদি ভুল হয় আপনারা ধরিয়ে দেবেন। কেমন? কথা বলতে বলতে স্যুপ চলে আসলো। স্যুপটা বেশ গরম স্যুপ খেতে কার না ভালো লাগে বলেন। কিন্তু মেইন আইটেমের আগে স্যুপ অন্তন খেলে তারপরে কিন্তু আর কিছু খেতে মনে চায় না। তারপরেও দাদাভাই এক গাদা জিনিস অর্ডার করেছে, সব তো খেতেই হবে। রেড টাউনের মালিকের সাথে এত ভালো সম্পর্ক আমাদের হয়ে গেছে, আমরা গেলে নতুন কোনো আইটেম যদি তারা আনে আমাদের সকলকে বলে আপনারা সবাই একটু টেস্ট করে দেখুন। টেস্ট করলেই বুঝতে পারবো যে জিনিসটা ভালো না খারাপ। ধিয়ান বাবু অন্থন খাচ্ছে, খুবই মনোযোগ দেখাচ্ছে। অন্থন দুধে মেন আইটেম ফ্রাইড রাইস এইগুলো খেতে তার আর ভালো লাগছে না। বাচ্চা মানুষ তো, ছোট্ট একটু পেট তো, সবকিছু তো সবসময় খেতে তাদের ভালো লাগবে না। তাদের মন যখন চাইবে তখনই তারা সেটা খাবে। খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন সিজলিং, চিকেন ফ্রাই, ভেজিটেবলস, আর সাথে ছিল বটি কাবাব, আর ছিল চিলি চিকেন। যে রেড টাউনের মালিক সে এসে বলে এটা একটু টেস্ট করতেই হবে আপনাদের। মোটামুটি সব খাবারই ভালো ছিল এদিন, আর ফ্রাইড রাইসটা বেশ মজা ছিল। খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। রেড টাউনে যাওয়া ছেলে মেয়ে ওখানে একটু খেলার জায়গা, আর ওরাও অনেক বেশি মজা করে। কেমন লাগলো এই ছোট্ট একটু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাও কিন্তু জানাতে হবে। কমেন্টের অপেক্ষায় থাকবো।